আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। কি কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে যা যা রান্না করছি আমি আপনাদের সবকিছু দেখাবো যে আজকে কি রান্না করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা? যে যেখান থেকে দেখবেন ভিডিওটা ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন। তো আজকে আমি কি কি রান্না করছি সেটা একটু বলে দিই। আজকে একটু স্পেশাল কিছু রান্না করব। প্রথমে বলে দেই, আমি ছোট চিংড়ি নিয়েছি। এটা কিছুটা আমি শাক দিয়ে রান্না করব, পালং শাক আলু দিয়ে, আর হচ্ছে অর্ধেকটা ভর্তা বানাবো। রুই মাছের মাথা ছোট করে কেটে নিয়েছি পেটির চাকা আর লেজ, এটা দিয়ে আমি মাসকলার ডাল রান্না করব। মশলা রেডি করে নিয়েছি, ধনেপাতা কাঁচামরিচ কেটে নিয়েছি চিকেন, অর্থাৎ আমি এটা চিকেন ললিপপ বানাবো। ললিপপ বানানোর জন্য যেভাবে চিকেনটা কাটতে হয় আমি সেম ভাবে এটা কেটে নিয়েছি। এই যে এটা এখন ম্যারিনেট করে আমি এটা দিয়ে চিকেন ললিপপ রান্না করব। এটা আমার বাচ্চাদের প্রিয় খাবার। আর এখানে পালং শাক নিয়েছি। পালং শাক হচ্ছে আমি ছোট করে আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে পালং শাক রান্না করব চিংড়ি মাছের ছোট চিংড়ি দিয়ে। আর এখানে হচ্ছে আমি ছোট করে এটা হচ্ছে একটু এইরকম সাইজ করে আমি আলু কেটে নিয়েছি, এটা দিয়ে আমি ছুরি মাছের শুটকি ভুনা করব। সঙ্গে পেঁয়াজের পাতা নিয়েছি, পেঁয়াজের পাতা হচ্ছে আমি চিংড়ি মাছের শুটকি ভর্তাতে দিব। এবং এই যে এখানে একটা সবজি করব সিম আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে, এটার সাথে আমি কিছুটা পেঁয়াজের পাতা দিব, আর হচ্ছে চিংড়ি মাছের সাথে কিছুটা পেঁয়াজের পাতা দিব। আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে যা যা লাগবে সব রেডি করে মোটামুটি নিয়েছি। একটা মাছ রান্না করা হয়ে গেছে। আর এই যে মাসকলার ডাল আমি রান্না করে নিয়েছি, অর্থাৎ এটা আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে মশলা টশলা দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি রুই মাছের মাথাটা ভুনা করব, ভুনা করে এটার সাথে মিলিয়ে দিব। এই ডালটা কিন্তু এরকম খেতেও খুব ভালো লাগে, কারণ গরম গরম ভাতের সাথে যেমন এটা ভালো লাগে, তেমন ঠান্ডা ভাতের সাথে শীতের দিনে খেতে অতি লোভনীয় লাগে। আমি তো এটা অনেক পছন্দ করি, এটা আমার অনেক ভালো লাগে খেতে। সাথে যে ভাত রান্না করে নিচ্ছি, ভাত বলক এসে গেছে। তো আজকে আর কি কি রান্না করব বলে দেই, আরো বাকি আছে, এখনো কিন্তু শেষ হয় নাই। আমি বেগুন ভাজি করে নিব গোল গোল করে, ওটা এখনো কাটি নেই। বেগুন বেশি আগে কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায়, সেজন্য বেগুন এখনো কাটি নেই, বেগুন কাটবো। আর হচ্ছে আমি একটু গরু মাংস ভুনা করব, এটা হচ্ছে কালকের জন্য আজকে করে রাখবো, তো ওটাও বাকি রয়েছে। মশলা তারপরে মাছ মাংস সবকিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। সব গোছানো থাকলে রান্নাটা খুব সহজেই হয়। আর আমি রান্নার আগে সব রেডি করে নিই, যেন রান্না করতে খুব সহজভাবে আমি রান্না সেরে নিতে পারি। আমি সাথে মশলা টশলা সবকিছু রেডি করে গুছিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি আবারও বললাম লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করি ফুল ভিডিওটা যখন দেখবেন আমার রান্নার, তখন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখন যদিও আমি প্রসেসিংটা দেখিয়েছি, ফাইনালি যখন আমি রান্নাটা দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।